দর্শক, এখন আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের সহকর্মী হাসান পারভেজের কাছে, যিনি আছেন এখন ধানমন্ডিতে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে। সরাসরি ওনার কাছে চলে যাচ্ছি আমরা। পারভেজ, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ পারভেজ, সেখানকার বর্তমান অবস্থা সম্বন্ধে আমাদেরকে বিস্তারিত জানান। মাহি, আপনি জানেন যে আওয়ামী লীগের 20তম যে সম্মেলন, সেই সম্মেলনের সার্বিক যে প্রস্তুতি এবং সব ধরনের প্রস্তুতি এখন শেষ হয়ে গেছে এবং এই ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির যে রাজনৈতিক কার্যালয়ে এখানে কেন্দ্রীয় নেতারা নাই, তবে বিভিন্ন জেলা থেকে যারা আসছে বিভিন্ন নেতাকর্মীরা তারা কিন্তু এখনও অবস্থান করছে এবং আজকে যে সম্মেলনটা হবে আর মাত্র যে 8 থেকে 9 থেকে 10 ঘন্টা যে বাকি আছে, অর্থাৎ 10টার সময় যে সম্মেলন শুরু হবে, সেই সম্মেলনে ঢোকার জন্য সোহরাওয়ার্দী উদ্যানে ঢোকার জন্য তাদেরকে কার্ড দেওয়া হচ্ছে, অর্থাৎ একটা অনুমতিপত্র দেওয়া হচ্ছে। কার্ডটা আপনি যদি আমি দেখাতে পারি, এই ধরনের একটা কার্ড দেওয়া হচ্ছে বিভিন্ন যারা আসছে বিভিন্ন জেলা থেকে, ডেলিগেট থেকে শুরু করে সম্মানিত অতিথি যারা আসছে তাদেরকে এই কার্ড দেওয়া হচ্ছে এবং তারা কার্ড নিচ্ছে এবং কার্ড নিয়ে তারা নিজ নিজ জায়গায় চলে যাচ্ছে এবং আজকে সকালে তারা সেই কার্ড দেখিয়ে তাদেরকে প্রবেশ করতে হবে সোহরাওয়ার্দী উদ্যানে। আমি আজকে এখানে কিছুক্ষণ আগে আসার আগে কয়েকজন নেতাকর্মীর সঙ্গে আমার কথা হয়েছে, তাদের সঙ্গে কথা বলে যেটা মনে হয়েছে যে তারা আসলে আলোচনা, তাদের এখন মূল বিষয় হচ্ছে যে সম্মেলনের মাধ্যমে নেতৃত্বে কারা আসছেন, বিশেষ করে সাধারণ সম্পাদকের পদটি নিয়ে তারা বেশি আলোচনা করছেন। আমি একজন কর্মীর সঙ্গে কথা বলবো যে জয়পুরহাট থেকে এসেছেন, তার সঙ্গে কথা বলে বুঝতে পারবো আসলে তারা কাউন্সিলে কতটুকু উৎফুল্ল। আপনারা কাউন্সিলের মাধ্যমে কোন ধরনের আপনারা নেতৃত্ব চাচ্ছেন? আমরা সারা বাংলাদেশে এই সম্মেলনের 20তম সম্মেলনের মধ্য দিয়ে সঠিক নেতৃত্ব এবং যিনি এই বাংলাদেশকে শেখ হাসিনার নেতৃত্বে মেনে নিবে এবং আগামী দিনে এই নেতৃত্ব যেন এই জাতীয় এবং এই বাংলাদেশবাসীকে উন্নয়নের ছোঁয়া লাগাতে পারে এবং উন্নয়নের জাতির স্বার্থে কাজ করতে পারে, এই ধরনের আশা আমরা করতেছি। আপনি যখন জয়পুরহাট থেকে এসেছেন, জয়পুরহাটে কি ধরনের উৎফুল্ল বা উজ্জীবিত ওখানকার নেতাকর্মীরা? আমরা জয়পুরহাট থেকে 16 তারিখ থেকে আমরা নেতাকর্মী আসতে শুরু করছি এবং কালকে সকাল পর্যন্ত 5-6 হাজার নেতাকর্মী আমাদের জয়পুরহাট থেকে এই সোহরাওয়ার্দী উদ্যানে অবস্থান করবে। আপনার কেমন লাগছে এবারে সম্মেলনকে? আপনি কিভাবে দেখছেন অন্যবারের তুলনায় এবারে সম্মেলনকে? এবারের সম্মেলন অন্যবারের তুলনায় একটু আনন্দঘন বেশি দেখা যাচ্ছে। বিশেষ করে আমাদের উত্তরবঙ্গ আবু সাইদ আল মাহমুদ স্বপন ভাইয়ের নেতৃত্বে আমাদের আনন্দঘন পরিবেশটা আরও বেশি মুখরিত হয়ে উঠছে আর কি। এবারের সম্মেলনকে আপনি কি বলবেন যে অন্যবারের তুলনায় কি ভিন্ন দেখছেন আপনি সম্মেলনকে? এইবারের সম্মেলনে যারা ডেলিগেট বা সম্মানিত অতিথি আসছে, আসলে তাদের এই যে প্রবেশপত্র পাওয়ার পর থেকে তাদের মধ্যে একটা অন্যরকম অনুভূতি, এই যে সুশৃঙ্খল এবং সারা ঢাকা শহর সাজানো, এই জিনিসটাও মানুষের মধ্যে যারা বাইরে থেকে আসছে খুবই তারা উপভোগ করছে, সাথে সাথে এটাও ভাবছে যে এত সুশৃঙ্খল এর আগে কখনো হয়নি, সেটা আমাদের কাছে খুবই ভালো লাগছে। মাহি, আপনি শুনছিলেন যে কর্মীদের কাছ থেকে তারা খুব উৎফুল্ল উজ্জীবিত এই সম্মেলনের মাধ্যমে। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই, তা হলো তাদেরকে সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশের জন্য যে কার্ড দেওয়া হচ্ছে তার সঙ্গে সঙ্গে একটি করে বই দেওয়া হচ্ছে। এই বইটি আপনাকে দেখাতে পারি, সে হচ্ছে যে বইটি হচ্ছে যে বিএনপি জামাতের তাণ্ডব রক্তাক্ত বাংলাদেশ, অর্থাৎ যে বিগত আন্দোলন করেছে যে 2014-15 সালে 100 দিনের যে আন্দোলন, সেই আন্দোলনকে কেন্দ্র করে ভিতরে ছবি সহ বিভিন্ন বর্ণনা আছে এই বইয়ের মধ্যে। প্রায় 250 পৃষ্ঠার সেই বইটি এবং সেই বইয়ের ভিতরে আসলে জামাত বিএনপি যে তাণ্ডব, সেই তাণ্ডবের নানা বর্ণনা পেপার কাটিং সহ সেখানে আছে। তো এই ছিল ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে সর্বশেষ অবস্থা।